আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই রেডিও রওনা হলো মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যাওয়ার পথে দেখি আকাশের ভিউটা অনেক ভালো লাগতেছে। এদিকে মসজিদের সামনে এসে দেখি আমাদের এলাকাতে দেখি নেতা কর্মীতে ভরে গেছে। নেতা কর্মী না, আমাদের এলাকাতে নেতা কর্মীদের পোস্টারে ভরে গেছে। যদিও কালকে আমাদের এলাকাতে বড়সড় একটা বিএনপির প্রোগ্রাম আছে, সেখানে আমাদের জননেতা মোহাম্মদ আবুল কালাম সাহেব আসবে। সে উপলক্ষে বিশাল এক আয়োজন। এদিকে দেখি অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে অনেকগুলো বিএনপির নেতাদের পোস্টার দেখেছি আমি। আমার লাইফে মনে হয় না এতগুলো পোস্টার কোনো প্রোগ্রামে দেখেছি। যেহেতু এতগুলো নেতা আছে, চিন্তার বিষয় কত কর্মী আসা যায় আশা করা যায়। আমাদের মাঠ অনেক বড় আছে, আশা করি অনেক কর্মী এখানে একসাথে যোগ দিতে পারবে। আর আমার লাইফে অনেক প্রোগ্রাম দেখেছি, বাট প্রোগ্রামে এত পরিমাণ নেতার ব্যানার আমি কখনো দেখি নাই। কি অবস্থা, আমি চিন্তায় পড়ে গেলাম। যদি এতগুলো নেতাই থাকে তাহলে কর্মী জায়গা দেবে কই? যদি এতগুলো নেতায় আমাদের তো মাঠ দখল হয়ে যাবে, আমরা কর্মীরা কই থাকবো? তাই চিন্তা করতেছি আর দেখতেছি আমাদের মাঠের চারপাশের ভিউটা অনেক ভালো লাগতেছে। সময় পেলে একদিন আমাদের এলাকার ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের মাঠটা দেখতে অনেক সুন্দর, এখানে অনেক বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে। এটা আমাদের এলাকা দিয়ে অনেক বড় ধরনের একটা মাঠ, আমাদের কান্দিরপাড় ইউনিয়ন বলতে পারেন সবচেয়ে বড় মাঠ। আমাদের মাঠে অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে আগো, তাও এমন পরিমাণ মানুষ, এত পরিমাণ ব্যানার আমি কখনো দেখি নাই। এবারে পাশ অনেক ভালো লাগতেছে, এলাকার ভিউটা অনেক, এদিকে আসলে মনে হয় অনেক ভালো লাগতেছে। চারপাশে ব্যানার আর ব্যানার। এদিকে আকাশের অবস্থাও খারাপ, যদি আবার বৃষ্টি হয় হয়তো মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যাবে এখানে দাঁড়ানো, যেহেতু এখানে পানি জমে যায় অল্পতে। তার মধ্যে আমাদের মাঠটা দেখতে অনেক সুন্দর, অন্য একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখি একটা বিয়ের গাড়িও দাঁড়িয়ে রয়েছে, আমাদের এলাকাতে নাকি কার বিয়ে। তারপর হেঁটে চলে গেলাম সামনের দিকে, দেখি স্টেজটা কি করছি। দেখি এখনো স্টেজের কাজ তেমনটা পুরোপুরি হয় নাই, মাত্র বাঁশ গাড়তেছে। তাই এদিকে কিছু সময় মিলে আড্ডা দিলাম। আর এদিকে দেখি আমার মতো কিছু অসহায় লোক, যাদের কোনো পদও নেই, পোস্টারও নেই, তারা অসময় দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে বললাম চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে আমি কালকে একটা দায়িত্ব দিয়ে দিব, তোমরা দায়িত্বটা পালন করিও। যেহেতু আমাদের এলাকা প্রোগ্রাম যত সুন্দর হবে, আমাদের এলাকার যত নাম হবে। আর দয়া করে ভিডিওটাকে কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।